সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। যাদের সার্বিক অবদানে আমাদের সংস্কৃতি আজ এই পর্যায়ে এসছে, তিনি তাদের অন্যতম। তিনি চলচ্চিত্রে কাজ করেন, মঞ্চ, টেলিভিশন, নাটক, রেডিও সর্বত্রই রয়েছে তার পদচারণা। তিনি আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা, প্রিয় শিক্ষক এবং প্রিয় মঞ্চের নির্দেশক। তিনি মমতাজ উদ্দিন আহমেদ। অভিনেতা, নির্দেশক মমতাজ উদ্দিন আহমেদকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1980 সাল, বাদল রহমান চলচ্চিত্র সংসদ কর্মী তৈরি করলেন একটি শিশুদের চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী। এমিলের গোয়েন্দা বাহিনীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন আমাদের প্রিয় অভিনেতা, আমাদের প্রিয় শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ, আজকের অতিথি। স্যার, কেমন আছেন? ভালো আছে স্যার, অনেকদিন আগের কথা, চলচ্চিত্রের সাথে কিভাবে সংশ্লিষ্ট হলেন, কেন এই আগ্রহটা জন্মালো? এটা আকস্মিক, কিন্তু আমার ভেতরে একটা আগ্রহ ছিল। বিভিন্ন মাধ্যমে কাজ করার, চলচ্চিত্রের মাধ্যমে কাজ করার একটা আগ্রহ ছিল। সে আগ্রহে বাদল রহমানের সঙ্গে আমার যোগাযোগটা ছিল আমার ছোট ভাইয়ের মাধ্যমে। তো ও ইচ্ছা প্রকাশ করলো যে আমি ওই চরিত্রটা অভিনয় করি। ছবিটা করে আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি। 1981 সাল, আমরা আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদকে পেলাম ভিন্ন রূপে চলচ্চিত্রের ক্ষেত্রে। তাকে পেলাম কাহিনী, চিত্রনাট্যকার এবং সংলাপ রচয়িতা হিসাবে। ছবির নাম লাল সবুজের পালা। হঠাৎ করে চলচ্চিত্রের এই দিকগুলোর সাথে সম্পৃক্ত হলেন কি করে? আমার এই হঠাৎ শব্দটা খুব গুরুত্ব আছে আমার এই সব এক্ষেত্রে কাজ করার। হঠাৎ করে হাসান ইমাম আমার সঙ্গে যোগাযোগ করলেন। আমি কিছুই জানি না ব্যাপারটা, চিত্রনাট্য কী, কখন কী করে কী করতে হয়, কোথায় ভাগ করতে হয়, পাতা ভাঁজ করে এদিকে সেদিকে কাজ করতে হয়। তো এই ব্যাপারে আমাকে খুব সিনিয়র মহিউদ্দিন ভাই আমাকে খুব সাহায্য করেছেন। মহিউদ্দিন স্যার বলে আমরা যাকে খুব আমি শ্রদ্ধা করি, তিনি আমাকে দিবারাত্র সাহায্য করেছেন। তাতে প্রথম পার্টটা আমার হলো, মানে বর্ণপরিচয় যাকে বলা হয়, সে পরিচয় আমাকে বেশ আবিষ্ট করেছে। প্রখ্যাত শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক 1988 সালে তৈরি করলেন শরৎ সাহিত্য নির্ভর ছবি বিরাজ বউ। এই ছবির চিত্রনাট্যর দায়িত্ব পালন করলেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব মমতাজ উদ্দিন আহমেদ। শরৎ সাহিত্য নিয়ে চিত্রনাট্য রচনা করা, সেই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। শরৎ সাহিত্য সম্পর্কে বাঙালি মাত্রই তো আবেগপ্রবণ। শরৎ তো বাংলাকে জয় করে রেখে দিয়েছেন। মহিউদ্দিন ফারুক ছবি করবেন, একটা পপুলার ছবি করতে চান, তিনি বলেন সেটা ছবিটা করেন। খুব সাজানো গপ্প কিন্তু বিরাজ বউ নয় শরৎচন্দ্রের। ওটা সাজিয়ে পরিকল্পিত করে কাজ করে নিয়ে আসতে হবে। বিন্যাসটা করতে আমার বেশ কষ্ট হয়েছে। তোমার গান শুনলে আহার নিদ্রার কথা মনে থাকে না। যা মিষ্টি তোমার গলা। আমার বিরাজের দিকে তাকালে চোখে আর কিছুই দেখি না। এক সময়ে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রযোজক মুস্তাফিজুর রহমান হুমায়ুন আহমেদের কাহিনী নিয়ে তৈরি করলেন শঙ্খনীল কারাগার। ছবিটি তৈরি হলো 1994 সালে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা পুনরায় পেলাম আমাদের প্রিয় অতিথিকে, মমতাজ স্যারকে। এই ছবিটি করতে আমার খুব কষ্ট করেছি, শুধু আমি এখানে অনেকে কষ্ট করেছি। তো এই চরিত্র সম্পর্কে আমার বরাবরই একটা আপ্লুত আবেগ ছিল। অভিনয় করতে গেলাম তো দেখলাম যে টেলিভিশনের অভিনয় আর চলচ্চিত্রের অভিনয় কিন্তু এক নয়। এটা বিন্দুমাত্র 1 ইঞ্চি নড়ে গেলে আমার নাক কাটা যাবে, 1 ইঞ্চি নড়ে গেলে আমার গলাও কাটা যেতে পারে। খুব ফ্রেমের মধ্যে থেকে থেকে কাজ করতে হবে। তারপরেও আমি ছবিটা করে খুব আনন্দ পেয়েছি। আমি মনে করি হুমায়ুন আহমেদের গল্প কাহিনীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গল্প কাহিনী হচ্ছে শঙ্খনীল কারাগার। 1996 সালে বিকল্প ধারার পরিচালক তানভীর মোকাম্মেল তৈরি করলেন নদীর নাম মধুমতি। এই ছবিতে
অভিনয় করলেন আমাদের প্রিয় অভিনেতা, প্রিয় শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ। তানভীর মোকাম্মেল ইজ ডেফিনেটলি ডিফারেন্ট। আমাদের এই যে সাধারণ স্রোতের যে ছবি, সে স্রোতের ছবি তানভীর মোকাম্মেল কখনো করেননি। তার কারণ হচ্ছে তার একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট আছে, আদর্শের, জীবনবোধের, অভিজ্ঞানের একটা আদর্শ তার মধ্যে কাজ করে, এবং তার মধ্যে কোথায় যেন একটা কাব্য সুষমাও কাজ করে। 47-এ যায় নাই, 50 সালেও যায় নাই, 64 রায়টের সময় যায় নাই। স্কুলটা আছে, স্কুল তো বন্ধ এই নরকে, আর কি করতে থাকবেন? আসবে আসবে, কোন এক অর্জুন একদিন আসবে, দুর্যোধন বধ হবে। তানভীর মোকাম্মেল 1999 সালে আরো একটি ছবি তৈরি করলেন, ছবির নাম চিত্রা নদীর পাড়ে। এই ছবিতেও আপনাকে আমরা পেলাম স্যার। চিত্রা নদীর পাড়ে সম্পর্কে কিছু বলুন। এটি আবার তানভীর মোকাম্মেলের ছবি। এটা একজন হিন্দু উকিলের কাহিনী। চিত্রা নদীর পাড়ে যশোরের নড়াইলের সেই মানুষটি কঠোরভাবে মৃত্তিকা সংলগ্ন মানুষ, মাতৃভূমি ছেড়ে যাবেন না। আমি এত গভীরভাবে আপ্লুত হয়েছে, গভীরভাবে আমি সম্পৃক্ত হয়েছিলাম চরিত্রটাই। তানভীরের কাজের সুষমা দেখে, মহিমা দেখে আমার ভালো লাগে। আমাকে এই ছবিটা অসাম্প্রদায়িক করেছে, মানুষকে গভীরভাবে ভালোবাসার, মানুষের প্রতি একনিষ্ঠভাবে আত্মীয়তা বোধ করার শক্তি ছবিটা আমাকে দিয়েছে। চিত্রা নদী, মধুমতি, এগুলো আমার জীবনে দর্শনকে সমৃদ্ধ করার ছবি। আপনি কি ভাবলেন? কিসের? না, এই সবাই যেমন যাওয়া যাবি শুরু করেছে, শশীকান্ত উকিল কথা যাচ্ছে না। বাবার দেশের মাটি দবদবাই হাঁটি। 2003 সালে আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদকে আমরা পেলাম একই সাথে অভিনেতা, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্যকার হিসেবে। তৈরি হলো হাসন রাজা, পরিচালক চাষী নজরুল ইসলাম। হাসন রাজা নিয়ে অনেক কথা হয়েছে। হাসন রাজা সম্পর্কে কতগুলি অভিব্যক্তি আমাদের আছে। ভালো মন্দ মিশিয়ে, জমিদার ছিলেন তো, তিনি গুণী গায়ক ছিলেন কিংবা সঙ্গীত রচয়িতা ছিলেন, আর খুব বৈভবের জীবন ছিল, বিলাসে মত্ত ছিলেন এবং খুব প্রচণ্ডভাবে আবেগ সম্পন্ন ছিলেন। তো তার কাহিনী লিখতে হবে। বিভিন্ন বইপত্র পড়াশোনা করে আমার কাছে এক সময় মনে হলো রবীন্দ্রনাথের প্রশংসিত ব্যক্তি, কিন্তু মনে হলো যে এইরকম একটি মানুষকে অন্ধকারের মধ্যে না রেখে আলোকিত করা যায়। তো আমার একটা কথা মনে ছিল, আমি চাষিকে প্রায় বলছিলাম যে চাষি ভাই, একটা কথা মনে রাখবেন, নায়কের অপরাধের দিকটা বড় কথা নয়, তার আলোর দিকটা বড় কথা। এটা শেক্সপিয়ার করেছেন। তো আমার হাসন রাজা কিন্তু আলোকিত লোক হবেন। আমার বড় কাজের মধ্যে হাসন রাজা। পথ ছাড়ো। তুমি গানের দেবতা, প্রেমের দেবতা। তুমি কি করে পারলে মানুষের ঘর পুড়িয়ে দিতে? গরিব প্রজার ঘর দুয়ার জ্বালিয়ে দিয়ে কি তুমি আনন্দ পাও? ও গ্রামে চোর ডাকাত থাকে, 10টা গ্রামের প্রজাকে জ্বালিয়ে মারে। আজ সমূলে বিনাশ করে এলাম। কিন্তু আমার যে কষ্ট হয়। তুমি তো আগুনের দেবতা না, তুমি প্রেমের দেবতা। ছবিটি যখন মুক্তি পেল, পর্দায় যখন দেখলেন, কতটুকু আপনাকে তৃপ্ত করেছে? আমরা যারা লিখি, আমি আমার কথা বলতে পারি, আমাদের তো স্বপ্নের শেষ নাই, আমার তৃপ্তিরও সীমানা নেই। আমরা স্কাই ইজ দ্য লিমিট, আকাশ পর্যন্ত চলে যেতে চাই। হয়তো কেউ বলতে পারে হাসন রাজা ভালো কাজ হয়েছে, কিংবা কেউ নিন্দাও করতে পারে। তা আমার যেন মনে হয় যে আরও বড় কাজ করতে পারতাম, আমি আরও ভালো করে কাজটা করতে পারতাম। আমার তৃপ্তির একটা মাত্রা ছুঁয়েছে, কিন্তু শীর্ষকে ছোঁয়নি। আমি আরো বড় কাজ করতে চাই। স্যার, আপনার চরিত্রটি হাসন রাজায় আপনি কতটা তৃপ্ত? নায়কের চরিত্র। আমি আপনাকে খুব অকুণ্ঠভাবে সত্য কথা বলি, আমাকে ভাবতে হয়নি চরিত্রটা নিয়ে। মানে ভাগ্যক্রমে, অবস্থাক্রমে আমার বাবা কিন্তু জমিদার স্টেটের নায়েব ছিলেন। আমি তাকে যে মেজাজে দেখেছি, যে কৌশলে দেখেছি, যে বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে দেখেছি, সেটা আমাকে এই চরিত্র রূপায়ণে সাহায্য করেছিল। হাসন রাজার চাইতেও শক্তিমান চরিত্র হচ্ছে নায়েব, যেটা আমি আমার বাবাকে দেখেছি। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন দ্যাট ক্যারেক্টার অ্যাক্টিং। আমার সেজন্য বলছি যে এটা আমার প্রিয় চরিত্র। তোমার জামালার কাতারিতে এসো।
রাজা বাহাদুর সব শুনবেন। আমি জমিদার রাজা বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই না, চেয়েছি মানুষের সঙ্গে কথা বলতে। আপনি আসুন। রবীন্দ্র সাহিত্যের চলচ্চিত্রায়ন, পরিচালক চাষী নজরুল ইসলাম, ছবির নাম শাস্তি, চিত্রনাট্যের দায়িত্ব পড়ল মমতাজউদ্দিন আহমেদ। স্যার আপনার উপর। এটা বেশ আগের কথা, জি স্যার। 17-18 বছর আগের কথা। এটা এক সময় এটা কালো সাদাতে কিছুটা কাজ হয়েছিল, আবার বাক্সবন্দী হয়ে গেল। পরে এটা চ্যানেল আই, ইমপ্রেস টেলিফোন, ওরা এই শাস্তিটাকে ওরা অধিগ্রহণ করলেন। স্যার যখন আলমগীর পিকচার্স করতে চেয়েছিল তখন আপনার হাতেই হ্যাঁ হ্যাঁ, ওই একই স্ক্রিপ্ট। পরে কি পরিমার্জন পরিবর্তন না করেছিলেন? না 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 কিছু না করতে না 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 হয়নি, ওই একই জিনিস, সেম থিং ওয়াজ দেয়ার। ছবিটা আমি দেখেছি, একটু বাণিজ্যিক পর্যায়ের কাজ আছে, সেটা বাদ দিয়ে চাষি ডিড এ গুড জব, ভালো কাজ করেছেন উনি। পাত্রপাত্রীর অভিনয় কেমন লেগেছে স্যার? আমাকে ইলিয়াস কাঞ্চনের অভিনয় তুলনা হয় না, চমৎকার। ইলিয়াস কাঞ্চনের শ্রেষ্ঠ কাজ মনে হয়েছে আমার। রিয়াজ, পূর্ণিমা এবং চম্পা কাজ করেছেন খুব ভালো, চারজনই খুব ভালো কাজ করেছেন। তো ইলিয়াসের অভিনয়, বড় ভাইয়ের চরিত্রের অভিনয়, এত মজবুত অভিনয় আমি খুব কম দেখেছি আমাদের বাংলাদেশের স্ক্রিনে। আরে ওটো 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 দাদা ওটো। ও খুব লেগেছে দাদা। চুপ করতো। কোথায় গেলি? ভাত দে। কি হলো, বসে আছিস কেন? ভাত দে। হ্যাঁ বউ। রাধা। রবীন্দ্র সাহিত্য নিয়ে আরো একটি শিল্পকর্ম চাষী নজরুল ইসলাম তৈরি করলেন শুভা, সঙ্গে থাকলেন মমতাজউদ্দিন আহমেদ, আমাদের আজকের অতিথি। তা চাষি যখন আমাকে বললেন যে কি করা যায়, আমি শুভা করেন, রবীন্দ্রনাথের শুভা করেন। তা আমার একটাই ছিল যে রবীন্দ্রনাথের শুভার বয়স যদি 14-12 হয়, 12-14 এরকম একটা নিষ্পাপ কিশোরী, সবে মাত্র কৈশোরকালে পা দিয়েছে, ওর বেদনার সমুদ্রকে স্পর্শ করার ক্ষমতার কারো থাকবে না। তো সেটা তো ফিল্মে হলো না। তো সেজন্য শুভা কাজ হয়েছে, আমি এর সঙ্গে জড়িত ছিলাম, এর কাহিনী বিন্যাস করা, এর সংলাপ লিখে দেওয়ার ব্যাপারে যোগাযোগ আমার ছিল, কিন্তু আমার মধ্যে কিছু নিষ্ক্রিয়তাও ছিল। শুভা, এত রাগ ভালো না। তুই একটা মেয়ে, তোর বিয়ে হবে, একদিন বউ হবি তুই। এরকম করলে কেউ তোকে বিয়ে করবে না। বেশ অনেকদিন আগে পত্রিকায় দেখেছিলাম রবীন্দ্র সাহিত্যের আরেকটি কাজ, সেই কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন। বুলবুল আহমেদ সাহেব তৈরি করতে চেয়েছিলেন খোকা বাবুর প্রত্যাবর্তন, সেই বিষয়টি একটু বলুন। হ্যাঁ, এটার কাব্য প্রত্যাবর্তন গল্পটি আমার কাছে খুব প্রিয় গল্প। রায়চরণের কাহিনী, বুলবুল আহমদ নিজে রায়চরণ করবেন। আমি বেশ পরিশ্রম করে চিত্রনাট্য রচনা করেছি। তো ছবিটা এখন পর্যন্ত হয়নি। বুলবুল আহমদ সাহেব যদি ছবিটা করে দেন কিংবা করে ফেলেন কিংবা কাকুদি যদি করিয়ে নেন, আমার মনে হয় একটা ভালো ছবি হবে। আপনাকে আমরা দেখেছি মঞ্চে একজন যাত্রেল নির্দেশক হিসেবে, রেডিও টেলিভিশনে ঠিক একইভাবে আপনি কাজ করেছেন। চলচ্চিত্রে চলচ্চিত্রকার হিসেবে আপনাকে আমরা কবে দেখবো স্যার? ও সম্ভব না, ওটা পারবো না। কেন স্যার? আমি পারবো না এই জন্যে যে চলচ্চিত্রটা খুব বড় মাপের জায়গা, আর চলচ্চিত্রের যে বড় শক্তি হচ্ছে ক্যামেরা। ক্যামেরাই তো অভিনয় করিয়ে নেয়, সেই ক্যামেরাটা আমি বুঝি না, লাইটটা আমি বুঝি না। চরিত্রকে তৈরি করে দেওয়ার ব্যাপারে হয়তো আমি সাহায্য করতে পারবো, যে চরিত্রকে চিত্রায়িত করার জন্য যে বিজ্ঞান সুলভ জ্ঞান দরকার, সেটা আমার কাছে নাই। আমার দেশে কার ছিল আমি জানি না, আমি শুনেছি জহির রায়হানের এই ব্যাপারে খুব শক্তিশালী লোক। আমি আরেকটা কাজ দেখেছি আলমগীর কবিরের। আলমগীর কবিরের যে মেধা, ও তো বিজ্ঞানের তো ছাত্র, আর ওর ছাত্রের যে মেধা, সে মেধার তো পরিচয় আমরা বাংলাদেশে সবাই জানি না। তানভীর মোকাম্মেল সাহিত্যের ছাত্র, এই মোর্শেদ কাজ করছে এখন, খুব ভালো কাজ। নতুনদের সম্পর্কে আপনি আশাবাদী স্যার? খুব আশাবাদী, খুব স্ট্রংলি আমি আশাবাদী। এরা তো আমাদের আলোকিত করছে, অন্ধকারের কোনো কারণ নেই, সমস্ত অন্ধকার দূর হয়ে যাচ্ছে। স্যার আপনি তারেক মাসুদের কাজ দেখেছেন? হ্যাঁ, আর একটা কাজ আমি দেখলাম তো, ওর ডকুমেন্টারি কাজগুলি আমার কাছে, ওর আমি মাটির ময়না দেখেছি,
এ সম্পর্কে আমার একটুখানি আছে, একটু অসমাপ্ত কাজ মনে হয়েছে। ওর ডকুমেন্টেশনটা যখন গানের উপরে, কথার উপরে যখন কাজ করেছেন, কি নিষ্ঠা, কি সততা এবং কি একনিষ্ঠ দেশকে ভালোবাসা। তারেক মাসুদের অন্তর্যাত্রা কি দেখেছেন? না, এটা আমরা এখনো দেখানি, আমার খুব দেখার বিপুল আগ্রহ আমার আছে। সম্প্রতি আমি একটা ছবি দেখলাম, এই আমোদ ছাপার উপন্যাস ওঙ্কার, জি, এর বাংলা জি, যে নাম করে শহীদুল ইসলাম খোকন সাহেবের। জি, আমাকে ভালো লেগেছে ছবিটা, বেশ ভালো লেগেছে। স্যার, বর্তমানে কি কি চলচ্চিত্র নিয়ে আপনি ব্যস্ত আছেন? ইমপ্রেস টেলিফিল্মে আমাকে দিয়ে একটা কাজ করাচ্ছে। এটা ওই হিন্দির একটা গল্প আছে, লাস্ট লিভ। চিত্রনাট্য কাজটা আমি শেষ করেছি, সম্প্রতি শেষ করেছি। এখন আমরা বসবো, মান্না এই কাজটি করবে বলে আমি শুনছি। আর একটা কাজ, চাষী নজরুলের একটা কাজ আমি করব বলে আশা করছি। কিন্তু আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, আমার কাজ যেটা করে যেতে পারতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে কাজ করতে পারতাম, আমি রক্তের ইতিহাসটা লিখতে পারতাম, রক্তের স্রোতটাকে আমি আঁকতে পারতাম। শেখ মুজিবুর রহমান সিঁড়িতে পড়ে আছেন, এই কাজটা আমি করতে পারতাম। তার রক্তটা বয়ে যাচ্ছে, ইটস অ্যান এপিক। 3 খণ্ডে করা যায় এই কাজটা। আমাদের মানুষরা কেন জীবন দিল, এই জীবন দেওয়ার যে আকাঙ্ক্ষাটা, শক্তিটা একটা জাতি অর্জন করলো, তাকে আমি আঁকতে পারলাম না। এ কি হাহাকার আমার জীবনে। মঞ্চের জন্য কি করছেন স্যার? মঞ্চে একটা কাজ আমি আরম্ভ করছি। আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের উপর একটা চমৎকার নাটক আছে, রেভলিউশন, নিজকে প্রকাশ করা। দ্য ম্যান হু হ্যাজ কিল্ড হিজ ফাদার, যে তার বাবাকে হত্যা করেছে, অ্যান্ড হি ওয়ান্টস টু বিকাম হিরো। সিরাজউদ্দৌলাকে হত্যা করে মোহাম্মদী বেগ নায়ক হতে চেয়েছে। আমি এই নায়কের নখদন্ত চুরমার করে দিতে চাই। আমি মোহাম্মদী বেগকে আমি এক্সপোজ করতে চাই। I wish I could do it on the stage, in the screen, or in the radio media. I wish I could do it. আমি বলতাম আমার ঈশ্বরকে, আমার তাহলে কাজ সাঙ্গ হলো, এবার আমাকে নিয়ে চলো। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সবাইকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলার মানুষকে আমার ধন্যবাদ, বাংলার সিনেমার দর্শককে আমার ধন্যবাদ। ভালো ছবি দেখুন, ভালোভাবে কাঁদুন, ভালোভাবে হাসুন। 1980 সাল থেকে 2005, এমিলের গোয়েন্দা বাহিনী থেকে শুভা 25 বছরে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, কাজ করেছেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা হিসেবে। তিনি সার্থক। প্রতিটি কাজ যথেষ্ট প্রশংসা পেয়েছে, সুধী মহলে আলোচিত হয়েছে। আমরা আশা করব আগামীতেও আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছ থেকে আরও কাজ পাব। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করব যে স্বপ্ন তিনি লালন করে চলেছেন দীর্ঘদিন ধরে, সেই স্বপ্ন পূরণ হবে। মনের মতো একটি কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখবেন, যে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ আমাদেরকে, বাংলাদেশকে, আমাদের জাতিকে পরিচয় করিয়ে দেবে আমাদের অতীতের সঙ্গে, এবং বুঝতে চেষ্টা করব আমরা কি হারিয়েছি। মায়ে বাপে বন্দি করিলা খুশির মাঝারে, লালে ধলায় বন্দি হইলাম পিঞ্জিরার ভিতরে রে। কান্দে হাসন রাজার মন ময়নায় রে, পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে। পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে। মজবুত পিঞ্জিরা ময়না ভাঙ্গিতে না পারে রে।